এবার টিউলিপের এমপি পদ নিয়ে দলের সদস্যদের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট, ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহার। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, ভোটে অংশ নিতে পারবে না গণহত্যাকারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। বিকল্প হিসাবে লিভারের ওপরে যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে। পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। তিনি জানিয়েছেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকত। অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে, সেটি সম্ভব হয়নি। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপ সিদ্দিককে সরাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ওপরে চাপ বাড়ছে। এ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিকের যোগসাজশ সম্পর্কে লেবার পার্টি অনেক আগে থেকেই জানত। রাজনৈতিক মিত্রদের বিষয়ে স্টারমার বরাবরই অন্ধ, এমন অভিযোগ খোদ তার দলের নেতাকর্মীদের। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 8 বছর আয়নাঘরে বন্দী ছিলেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বন্দিশালা থেকে মুক্ত হন আরমান। আরমানের এই গল্পটা ভিন্ন হতো যদি 2016 সালে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 এর সাংবাদিকের হস্তক্ষেপ চেয়ে আবেদনে সাড়া দিতেন। সেদিন উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন টিউলিপ। কারণটা এখন স্পষ্ট বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, 2015 সালে লেবার এমপি হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে টিউলিপের সম্পর্কের বিষয়ে জানত লেবার পার্টি। টিউলিপ তার নির্বাচনী প্রচারণায় অন্য দেশের মানবাধিকার ইস্যুকে গুরুত্ব দিল। খালা শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বিচার বহির্ভূত হত্যা ও গুম নিয়ে তেমন কোনো কথা বলেননি। How does it look? How does the British government deal with a regime like that? আর যুক্তরাজ্যে বাংলাদেশিদের ভোট পেতে টিউলিপ হাসিনার সম্পর্কের বিষয়ে উদাসীন ছিলেন লেবার নেতা ও বন্ধু কিয়ার স্টারমার। খোদ তার দলেরই নেতাকর্মীদের অভিযোগ, স্টারমার তার বন্ধুবান্ধব ও রাজনৈতিক মিত্রদের জন্য বরাবরই অন্ধ ছিলেন। The houses that she owned or didn't own, I think it's about, we have so many Bangladeshi people living in this country, and I think it was always going to be the case. এই অবস্থায় কেন সবকিছু জানা সত্ত্বেও টিউলিপকে যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হলো তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কিয়ার স্টারমার। স্বাধীন তদন্তে যাই আসুক না কেন, শুধু মন্ত্রিত্ব নয়, টিউলিপ সিদ্দিককে এমপি পদ থেকে সরানোর দাবি জোরালো হচ্ছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে জারি হয়েছে ইন্টারপোলের রেড নোটিস। একথা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, হাসিনাকে ফিরিয়ে না দিলে তা হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন। আগামী ফেব্রুয়ারির মধ্যে 2500-এর অধিক রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরুর পর তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছে ভারতকে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে। যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে বিষয়টি দেখা যায়নি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। গেল 15 বছরে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে এবং বিগত 3টি নির্বাচনের আগে পরে সারা দেশে হয়েছে গায়েবী মামলা। 25 জেলার তথ্য অনুযায়ী 2500-এর বেশি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের কথা জানান আইন উপদেষ্টা। ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে বহু গায়েবী মামলা দায়ের করা হয়েছিল। 2500-এরও বেশি যে মামলা আছে, এখানে লক্ষ লক্ষ আসামি আছে। অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং 25টি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে বিচারপতি নিয়োগে 6 সদস্যের সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের কথা জানান আসিফ নজরুল। উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। আইন উপদেষ্টা জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সাইবার সিকিউরিটি আইনের অনেক মামলা। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অচিরে আরও জানতে পারবেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের গ্রন্থ আড্ডায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সোহেল সামির রিপোর্ট। 5 আগস্ট পরবর্তী জাতির মধ্যে বিভাজন কাম্য নয়। দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে মৌলানা ভাসানীর কথা উল্লেখ করেন ডক্টর মাহবুবুল্লাহ। মৌলানা ভাসানী বললেন, তোমরা জিয়া ছেলেটার দিকে খোঁজ রাখো, খবর রাখো। ছেলেটা খুব ভালো, দেশের জন্য কিছু করতে চায়, তোমরা ওকে সমর্থন দিও, কিন্তু ও বেশি সময় পাবে না। সংস্কার হলো সময়ের সাথে সাথে বদলে যাওয়া, আর সেটি করতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে, যা করে দেখিয়েছেন শহীদ জিয়া। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সত্যিকার অর্থে যে কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশের জন্মলগ্ন থেকে, সেটাই যদি নির্মমভাবে সত্য এবং সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে না বিশ্ব ইতিহাসেও উনি যে একজন অযাচিত রাষ্ট্রনায়ক ছিলেন সেটি সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অপর এক অনুষ্ঠানে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিম গাছ রোপণ করা হয়। অনুষ্ঠান শেষে বিএনপি নেতা বলেন, জিয়াউর রহমান সাহেব হচ্ছেন সেই নেতা যিনি জানতেন, জেনে সেই পথে গিয়েছেন এবং অন্যকে সেই পথে যেতে উৎসাহিত করেছেন। এজন্যই বলা হয়েছে যে হু নোজ দ্য ওয়ে গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। আমরা সেই দলের অনুসারী, এটা হচ্ছে আমাদের গর্ব। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। যারা খুন গুমের সাথে জড়িত এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যেন রাষ্ট্র পরিচালনায় আসতে না পারে, এ বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষ কমিশন গঠন করে তাদের বিচারের আওতায় আনারও প্রস্তাব দেওয়া হয়েছে। শিউলি শবনমের রিপোর্ট। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে সংলাপে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার।
বলেন, যারা গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধ করেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হলে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এ বিষয়ে সুপারিশ করেছে সংস্কার কমিশন। প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না। এই অবস্থায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশন প্রধান বলেন, এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য এইসব আমার নাই এবং এটা আমার এখতিয়ারের বাইরে। যারা জালিয়াতিপূর্ণ নির্বাচন করেছে, বিশেষ কমিশনের মাধ্যমে তাদের শাস্তির সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। প্রাথমিকভাবে রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তায়ন মুক্ত ও ইসি শক্তিশালী করা সহ কিছু সংস্কার করলে ভোটের আয়োজন সম্ভব বলে মনে করেন বদিউল আলম মজুমদার। আমরা রাজনৈতিক দলের একটা মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি। ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে, স্থানীয় থেকে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে বা একটা দলকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। আমাদের এবারে কিছু বক্তব্য নেই, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শপথ নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রভাব, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। বাংলাদেশের গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে এই সমর্থনের কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পরবর্তী রাজনৈতিক ঐক্যমত্য প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন। বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারে সই করবে, যা কিনা জুলাই অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে ধারণ করবে। দুই নেতা রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীন দূতাবাসের যৌথ আয়োজনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হল হ্যাপি চাইনিজ নিউ ইয়ার জিজিয়াং ইউ অপেরা। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ অনেকে। এ সময় বক্তারা চীন এবং বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে কথা বলেন। চীন সবসময় বাংলাদেশকে প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখে বলে মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত। সংবাদের নানাবিধ বিভ্রান্তির মাঝে 21 টেলিভিশন নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এবারে শুরু করতে যাচ্ছে নতুন ধারার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফ্যাক্ট চেক। প্রতি মঙ্গলবার রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। তথ্য, অপতথ্য, ভুল তথ্য আর গুজব নিয়ে 21 টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুল সালামের পরিকল্পনায় অনুষ্ঠানটির গবেষণা এবং উপস্থাপনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হারুন রশিদ। প্রযোজনায় শুভ আহমেদ। গুজব চেনার পদ্ধতিও জানাবেন বিশ্লেষকরা, বলবেন সচেতনতার কথা। 21 মনে করে ভুয়া খবর আর গুজবের প্রভাব সুদূর প্রসারী। এটি যেমন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করতে পারে, তেমনি জাতীয় জীবনেও সৃষ্টি করতে পারে নানাবিধ সংকট। অপতথ্যের দাপটে সঠিক তথ্য কোনটি তা নিয়ে মানুষ পড়েন সংশয়ে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকেই এখন ফেক নিউজের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যার আগ্রাসনের শিকার বাংলাদেশও। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ।
শেরপুর জেলায় শীতকালে প্রায় 20,000 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এই সুবিধাকে কাজে লাগিয়ে শেরপুরের চাষিরা বাক্সে মৌ চাষ করছেন। মৌ চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে মৌ খামারের সংখ্যা, বাড়ছে কর্মসংস্থানও। জেলায় প্রায় 40 থেকে 50টি বাণিজ্যিক মৌ চাষের খামার গড়ে উঠেছে। মূলত উন্নত জাতের মেলিফেরা ও সিরেনা এই দুটি জাতের মৌমাছি দিয়ে এখানকার চাষিরা মধু সংগ্রহ করছেন। নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকায় এবং সদর উপজেলার ভাতশালা এলাকায় মাঠ জুড়ে সরিষা ফুলে মাঠ ছেয়ে আছে। মাঠের একপাশে তাঁবু খাটিয়ে মৌ বাক্স বসিয়ে হাতুড়ে স্পর্শ ছাড়া মধু আহরণ করছে মৌচাষিরা। কৃষি বিভাগ বলছে, সরিষা ক্ষেতে বাক্স স্থাপন একটি সফল প্রযুক্তি। মৌমাছি পরাগায়নে সহায়তা করে এবং এতে সরিষার ফলন বৃদ্ধি পায়। বেকার যুবকদের বাক্স স্থাপনের ওপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানায় কৃষি বিভাগ। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। এবার টিউলিপের এমপি পদ নিয়ে দলের সদস্যদের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট, ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহার। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, ভোটে অংশ নিতে পারবে না গণহত্যাকারীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।